সমস্যা জীবনের অঙ্গ। সমস্যা আছে বলে জীবনের এত স্বাদ। সমস্যা ছাড়া জীবন হয় না। সমস্যাকে তুমি চাইলেও জীবন থেকে আলাদা করতে পারবে না। এই সমস্যাকে নিয়ে আমাদের জীবনে এগিয়ে চলতে হয়। একবার একটি স্কুলে শিক্ষক তার ছাত্রদের পড়াচ্ছেন এবং পড়ানোর সঙ্গে সঙ্গে ছাত্রদেরকে প্রশ্ন জিজ্ঞেস করছেন এবং ছাত্ররা খুব উৎসুকভাবে শিক্ষকের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন। তো এই সমস্ত উৎসুক ছাত্রের মধ্যে থেকে একটি ছাত্র মাথা নিচু করে চুপ হয়ে বসে আছে। শিক্ষক এটা প্রথম দিন লক্ষ্য করেছে। লক্ষ্য করার পর কিছু বলেনি। এভাবে করে একদিন, দুদিন, 3 দিন গেছে। 5-6 দিন পর দেখলো যে ওই ছাত্রটির কোনো অবস্থার পরিবর্তন হয়নি। তখন শিক্ষক ওই ছাত্রকে তার স্টাফ রুমে ডেকে বললেন, তোমার কি হয়েছে? এই কদিন ধরে দেখছি তুমি মন খারাপ করে, তোমার মন উদাস করে বসে আছো। তুমি কি আমার পড়াটা বুঝতে পারছো না? না তোমার অন্য কোনো সমস্যা হয়েছে যে জন্য তুমি পড়ায় মন দিতে পারছো না? তখন ছাত্রটি কাঁপো কাঁপো স্বরে বলছে, স্যার, বিগত কিছুদিন আগে আমার জীবনে এমন একটা ঘটনা ঘটে গেছে যে জন্য আমি পড়ায় মন বসাতে পারছি না। ইভেন এমনকি আমি কি করব সেটাও বুঝতে পারছি না। তখন শিক্ষক ওই ছাত্রটিকে বললেন, ঠিক আছে, তুমি এক কাজ করো, আজ সন্ধ্যাবেলা আমার বাড়িতে এসো। যথারীতি সন্ধ্যাবেলা ছাত্রটি তার শিক্ষকের বাড়িতে গেল। শিক্ষক তাকে নিয়ে এসে তার ঘরে বসতে বললো এবং বসিয়ে দিয়ে নিজে রান্না করে কিচেন রুমে গেল। গিয়ে শরবত বানাতে লাগলো। শরবত যে ছাত্রটির জন্য যে শরবতের গ্লাসটা প্রস্তুত করেছে তাতে একটু বেশি করে লবণ ফেলে দিয়েছে। লবণ দিয়ে ঘেটে দিয়ে এবার ছাত্রটির হাতে ধরিয়ে দিয়েছে। বলছে, নাও শরবত পান করো। তো ছাত্রটি খুব শান্তভাবে শরবতের গ্লাসটি নিয়ে যেই শরবতে একটা চুমুক দিয়েছে মাত্র, অমনি যে শরবতে এত লবণাক্তর পরিমাণটা এত বেশি ছিল যে ছাত্রটির মুখের ভাবটা একটা বিকৃত ভাব হয়ে গেছে। তখন শিক্ষক বলল, কি এবার শরবতটা কি পছন্দ হয়নি? তখন ছাত্রটি বলল, না স্যার, শরবত ঠিক আছে, সব ঠিক আছে, শুধু লবণের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। তখন শিক্ষক বললে, যা, তাহলে তো শরবতটা খারাপ হয়ে গেছে, ওকে তো ফেলে দিতে হবে, ফেলার উপযুক্ত হয়ে গেছে, দাও ওটাকে ফেলে দিয়ে আবার একটা নতুনভাবে শরবত বানিয়ে আনছি তোমার জন্য। তখন ওই ছাত্রটি বলল, শিক্ষককে বাধা দিয়ে মানা করে বলল, না স্যার, শরবতটিকে নষ্ট করা বা ফেলার প্রয়োজন নেই। এ থেকে সামান্য জল পাইল করে দিলে শরবতটা ঠিক হয়ে যাবে, লবণের ভাবটা কেটে যাবে। এই কথাটি শোনার পর শিক্ষক একটু গম্ভীরভাবে বললেন, তুমি ঠিক বলেছ, শরবতটাতে একটু জল মিশিয়ে দিলে সেটি আবার খাবার উপযুক্ত হয়ে যাবে, এটাকে ফেলার প্রয়োজন নেই। তুমি তোমার জীবনটাকে শরবতের মতো ভাবো। ঠিক যেমন শরবত থেকে লবণ আলাদা করা সম্ভব না, তেমনইভাবে আমাদের জীবন থেকে সমস্যাগুলোকে আলাদা করা অসম্ভব, কারণ ওগুলো আমাদের জীবনের একটা অংশ। ঠিক যেমন শরবতটাতে তুমি একটু জল বা মিষ্টি মিশিয়ে খাবার উপযুক্ত বা উপযোগী করে তুলতে পারবে, তেমনভাবে তোমার জীবনেও কোনো ভালো মিষ্টি ভাব নিয়ে এসো। দেখবে জীবনে সমস্যাটা ঢেকে যাবে। আমাদের জীবনে যদি সমস্যা না থাকতো তাহলে আমরা কর্মহীন হয়ে পড়তাম, আমরা কর্ম করতাম না। সমস্যা ছাড়া জীবন হয় না।
সমস্যা আমাদের জীবনের একটা অঙ্গ। জীবনে যদি সমস্যা না থাকতো তাহলে জীবনে এত স্বাদ পেতাম না আমরা। জীবনে কোনো অতীতে ঘটে যাওয়া খারাপ কোনো স্মৃতির জন্য মনটাকে বিসর্জন দিয়ে বেরঙিনভাবে বসে থাকাটা উচিত না। তাতে আমাদের জীবনের আনন্দটাই চলে যায়। দেখো, এগুলোকে তুমি চাইলেও জীবন থেকে সরিয়ে দিতে পারবে না, কিন্তু একটা জিনিস করতে পারবে, ভালো ভালো ভাবনা, ভালো ভালো মুহূর্ত, ভালো ভালো ঘটনাগুলোকে জীবনের মধ্যে নিয়ে এসে এগুলোকে তুমি চেপে দিতে পারবে, চেপে রাখতে পারবে। তাহলে তোমার জীবনে সমস্যা বলে কিছু থাকবে না। জাস্ট ভালো মুহূর্তটাকে এনজয় করো, ভালো ভাবনা নিয়ে আসো মনের মধ্যে, সমস্যা থাকবে না। চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করবেন। নমস্কার।